হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছে যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকেই তোমাদের রিডিং নিয়ে। আমি আজকে রিডিংটা করব যে ঈশ্বরকে নিয়ে, ঠিক আছে? এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডলাইন এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, যে কোনো কেউ ওই রিডিংটা দেখতে পারে। কেউ নিজের করে গায়ে মেখে নেবে না। যতটা তোমার সাথে রেজোনেট করবে ততটা তুমি নিয়ে নেবে, বা বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লেগে যাবে, ঠিক আছে? আজকে রিডিংটা আমি করব ঈশ্বরী শক্তি আপনাকে কোন পথে নিয়ে যাবে। দেখুন, আমরা তো আমাদের ইচ্ছে মতো চলতে পারি না, পারি কি? আমরা যাই করে থাকি না কেন, যেটুকুই করি না কেন, সবই ঈশ্বরের চাওয়াতে। ঈশ্বর যেভাবে আমাদের চালিত করে আমরা সেভাবেই চলি। ঈশ্বর যেভাবে আমাদের বলায় আমরা সেভাবেই বলি। ঈশ্বর আমাদের সবসময় সাথে আছে। যারা একটু আধ্যাত্মিক চেতনায় আছে তারা বুঝতে পারে যে ঈশ্বর সবসময় আমাদের সাথেই আছে। আর যারা নাকি হচ্ছে ঈশ্বরকে মানেনি না, ভগবানকে মানেন না, ভগবানের প্রতি তার কোনো ফিলিংস নেই, তারা দেখবেন যা খুশি করে বেড়ায়। তাদের মধ্যে কোনো কিছু আপনি ভালো দেখতে পারবেন না, ঠিক আছে? ভালো কিছু দেখতে পারবেন না, যেটা আপনার মধ্যে দেখতে পাবেন। আপনি যখনই ঈশ্বরের চেতনায় থাকবেন তখন আপনার মধ্যে আপনি সেই জিনিসগুলো দেখতে পাবেন, যে আপনার সঙ্গে ভালো কিছু ঘটতে চলেছে। এটাই হচ্ছে ঈশ্বরের শক্তি। ঈশ্বর আপনাকে কোন পথে নিয়ে যাবে দেখব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। সরাসরি রিডিংয়ে চলে যাব, আজকে আর বেশি কথায় যাব না, ঠিক আছে? থ্যাংক ইউ। ঈশ্বরের শক্তি আপনাকে কোন পথে নিয়ে যাবে। আর দুটো কার্ড নেব। চলে এসছে একটা হারমিটের কার্ড, চলে এসছে 5টা কার্ড। দেখুন, ঈশ্বর আপনাকে যেই দিকেই নিয়ে যাক না কেন, আপনাকে সব কিছু বুঝতে হবে। কেন আমার সাথে এই ঘটনাটা ঘটলো, কেন আমার সাথে এটা হলো। আমরা সবসময় বলে থাকি ভগবান নেই, ভগবান আমাদের সাথে নেই, ঠিক আছে? আমি আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে, এখানে আর্থিক প্রবলেমটা নিয়ে অনেকের প্রবলেম চলছে। কেউ এখানে আছেন যে কোনো কিছু পাবার আশায় বসে আছেন। সেটা আপনার সম্পদ হতে পারে, আপনার টাকা পয়সা হতে পারে। আপনি কোনো জায়গায় হয়তো টাকা দিয়ে রেখেছেন, সেটা ফেরত পাচ্ছেন না, বা কোনো জায়গায় লোন করেছেন, যে লোনটা আপনি পাচ্ছেন কি না। ইভেন কাউকে আপনি টাকা ধার দিয়েছেন, সেই ধারের টাকাটা আপনি রিটার্ন পাবেন কি না, এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে আপনি সময় কাটাচ্ছেন। যে আপনার যে আর্থিক প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সলভ হবে কি না। তবে আমি বলবো আপনি পজিটিভ থাকুন। দেখুন, ঈশ্বর আপনাকে সেই পথেই নিয়ে যাচ্ছে। আপনার যে আর্থিক অনটনটা, আর্থিক প্রবলেমটা, সেই প্রবলেমটা খুব দ্রুত সলভ হতে চলেছে। আপনার পাওনা টাকা আপনার কাছে চলে আসবে, সে যে টাকাই হোক না কেন। আপনার যে আর্নিং যেটা, সেটা আপনি করতে পারবেন, কারণ এই মুহূর্ত থেকে ঈশ্বর আপনার সাথে আছে।
হুম, ঈশ্বর আপনাকে যে পথে নিয়ে যাচ্ছে আপনি সেই পথে চলার চেষ্টা করুন। ইভেন আমি এখানে দেখতে পাচ্ছি 9 অফ সোর্স। 9 অফ সোর্স আপনাকে যে ক্ষতি করতে চেয়েছিল, যে আপনাকে হারাবে বলেছিল, মানে আপনার খারাপটা সে চাইছে, আপনার খারাপ যাতে হয়, আপনার যাতে আপনি যাতে ঘুরে না দাঁড়াতে পারেন, এরকম চিন্তাভাবনা যে করেছিল আপনার হয়ে, তার জায়গাটা সে নিজে বুঝে গেছে। হ্যাঁ, আপনার শত্রুর আপনার পরাজয় আপনি নিজে দেখতে পাচ্ছেন, ভগবান হয়তো সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছে। এখানে আসছে 6 অফ পেন্টিকেল, এখানে আসছে 4 অফ পেন্টিকেল। আপনার যে পাওনাটা, আপনি যেটা পাবেন, সেটা সম্পদ হতে পারে, টাকা হতে পারে, সেটা আপনি আপনার জীবনে আশা করেননি যেটা, সেই জিনিসটাও আপনি পেয়ে যাবেন। অনেকটাই দুশ্চিন্তা করছেন, দুশ্চিন্তার মধ্যে হারমিটের কার্ড এসছে, দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন। কোনো রাস্তা আপনি হয়তো পাচ্ছেন না, যে কোন রাস্তায় গেলে আমার কাজটা সাকসেস হবে, সেই রাস্তাটা আপনি পেয়ে যাবেন। ইভেন কি এখানে আমি দেখতে পাচ্ছি যা স্টারের মুভমেন্ট এসছে, এখানে অনেকেই একটা লাভ রিলেশনের মধ্যে পড়ে আছেন, ভালোবাসার রিলেশনে পড়ে আছেন, যে ভালোবাসার রিলেশনটা আপনার সাকসেস হবে কি না সেটা আপনি ভাবছেন, যে আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসছে কি না, ভালোবাসা আপনার কাছে ফিরে আসবে কি না, এরকম একটা চিন্তা ভাবনা আপনার মাথায় কাজ করছে। সেই ভালোবাসাকে আপনি আপনার কাছে ফিরে পাবেন। আপনার মধ্যে যে ঈশ্বরের শক্তিটা আছে সেটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। পাঁচটা কার্ড নিয়ে নিই, তারপর বলছি। দেখুন, ঈশ্বর না আপনাকে একটা পথ দেখাচ্ছে, যে পথটা আপনি বুঝতে পারছেন, অনুভব করতে পারছেন, পথটা আপনি অনুভব করতে পারছেন, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, কিন্তু ওই পথে আপনি হাঁটতে পারছেন না। কেননা আপনি মাঝে মধ্যে আপনার মনের মধ্যে একটা মানে কিন্তু তৈরি হয়ে আছে, না, একবার হ্যাঁ ভাবছেন, একবার না ভাবছেন। আপনার প্রাপ্য জিনিস, আপনার যেটা প্রাপ্য, আপনি সেই প্রাপ্যটা আপনি পাবেন একদম 100%। যে প্রাপ্যটা আপনার, সেটা আপনারই থাকবে, ঈশ্বর সেটা আপনাকেই দেবে। এই জন্য হয়তো দেখা গেল আপনার অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, অনেকটা কষ্ট করতে হয়েছে, অনেক কিছু ঝামেলা আপনাকে পোহাতে হয়েছে, যেই আমার প্রাপ্যটাকে আমার পাওয়ার জন্য আমি অনেকটাই কষ্ট করেছি। তবে কষ্ট আপনার লাঘব হতে চলেছে, কষ্ট থেকে আপনি মুক্ত পেতে চলেছেন। সেই কষ্ট আর আপনাকে করতে হবে না, কেননা ঈশ্বরই চাইছেন যে আপনার সব কিছু ঠিক হয়ে যাক। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি কারোর জন্য ওয়েট করছেন, কারোর জন্য অপেক্ষা করছেন, যে সেই মানুষটি আপনার কাছে আসবে কি না, সেই মানুষটি ফিরে আসবে কি না, এরকম একটা পরিকল্পনা, এরকম একটা চিন্তা ভাবনা আপনার মধ্যে কাজ করছে। তবে সেই জায়গাটা আপনি অবশ্যই পূরণ করতে চলেছেন, কারণ সেই মানুষটা আপনার কাছে ফিরে আসবে। ঠিক আছে, অনেকটাই জীবনের উপর দিয়ে আপনার সংঘর্ষ গেছে,
প্রবলেম গেছে, যে প্রবলেম আপনি নিজে ফেস করেছেন, ইভেন আপনার পরিবার ফেস করেছে, যেটা নিয়ে কষ্ট পেয়েছেন, সেই কষ্টটা থেকে বেরিয়ে আসার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, ভগবানের কাছে বলেছেন যে আমার এই সমস্যা, আমার এই ঝামেলাগুলো যেন সমাপ্ত হয়। সেই জায়গাটা আপনার সমাপ্ত হতে চলেছে, কারণ নিউ বিগিনিং, 8 অফ সোর্স, 8 অফ ওয়ান এসছে। নতুন করে আপনার জীবনে সব কিছু সফলতা আপনি 100% পাবেন। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি 2 অফ পেন্টিকেল। 2 অফ পেন্টিকেলটা অর্থকড়ি নিয়ে যে সমস্যাগুলো আপনার হয়েছে, সেই অর্থকড়ির সমস্যাগুলো সমাধান আপনি অবশ্যই খুব দ্রুত পাবেন। দেখবো আর কি বার্তা আছে। আর দুটো কার্ড নেব, আসছে না কেন? চলে এসছে। বটম অফ দ্য ডেক এসছে 4 অফ সোর্স। এখানে আমি দেখতে পাচ্ছি না কারো না বিয়ে নিয়ে প্রবলেম চলছে। কারো বিয়ে নিয়ে প্রবলেম চলছে, বিয়েটা আপনার হচ্ছে না। কারণ যে মানুষটার জন্য আপনি ওয়েট করছেন, সেই মানুষটা সর্বস্ব ত্যাগ করে সে আপনার কাছে এসে উপস্থিত হবে। ঠিক আছে, সেই মানুষটির জন্য আপনি ওয়েট করছেন, যে মানুষটির জন্য আপনি এতটা দুঃখিত, চিন্তিত, সেই জায়গাটা আপনার পূরণ হতে চলেছে। কারণ এখানে এসছে 8 অফ কাপস। এখানে আসছে দ্য উইল ফরচুন। সময়, যে সময়টা আপনার গেছে, সেই সময়টা তো চলে গেছে। আগামী সময়টা আপনার কেমন আসবে সেটা ভাবছেন তো? কারণ আপনার মধ্যে যে একটা আধ্যাত্মিক চেতনা, আপনার মধ্যে ঈশ্বরিক যে একটা শক্তি, সেটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করছেন। সেই জায়গাটা আপনি অনুভব করতে পারছেন যে আমার সেই জায়গাটা পূরণ হতে চলেছে। নিজে কিছু করতে চাইছেন। নিজের মনের অন্তরাত্মার কথা আপনি শুনতে চাইছেন, সেটা শুনুন। যেই কথাটা আপনার অন্তরাত্মা বলছে, আপনি সেই কাজটা করুন, সেটাতেই আপনি সফলতা পাবেন। কারণ এখানে 9 অফ কাপস এসছে। আপনার যে ফ্যামিলি নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই ফ্যামিলিকে আপনি হয়তো কোনো কারণে তাদের সঙ্গে বিচ্ছেদ হয়েছে, হয়তো কোনো কারণে তার সাথে আপনার মতবিরোধ হয়েছে, হয়তো দেখা গেল আপনি একসাথে আছেন, মানুষটি দুজন একসাথে আছেন, অথচ অনেকটা দূরত্ব বজায় রেখেছেন, অনেকটা দূরত্বে আছেন। সেই জায়গাগুলোকে তা আপনাকে নিজেকেই ঠিক করতে হবে। কারণ আপনার ভেতরে যে চেতনাটা আছে, সেই চেতনাটাকে কাজে লাগান। না হলে কি হবে, আপনার জীবনে কোনো থার্ড পার্টি ইনভলভ হবে।
আপনার জীবনকে থার্ড পার্টি প্রবলেম করবে। আপনি যদি নিজের থেকে নিজেকে না শুধরিয়ে নেন, না ঠিক করেন, তবে আপনার জীবনে থার্ড পার্টি প্রবেশ করবে। সেই থার্ড পার্টি প্রবলেম আপনাকে ফেস করতে হবে। যেটা হয়েছে আপনার সাথে, যা হয়েছে সেটাকে আপনি ভুলে যাওয়ার চেষ্টা করুন, কারণ এখানে ডেথের কার্ড এসছে, ডেথ। সেটা যদি ভুলে যান তবে সেটা আপনার ভালো হবে। কারণ আপনাকে যে একটা রাস্তা দেখানো হচ্ছে, যে রাস্তায় হাঁটলে আপনি ভালোভাবে আপনার জায়গায় পৌঁছতে পারবেন, সেই রাস্তাটাকে আপনি বোঝার চেষ্টা করুন। সেটা কোন রাস্তা, কেন আপনি সেই রাস্তা দেখতে পাচ্ছেন, সেটা আপনি আপনার ভালো মানুষের ভালো মানসিকতা, আপনার ভালো মনের, আপনি ভালো জায়গায় যাওয়ার জন্য যে চেষ্টাটা করছেন, সেই জায়গাটা আপনি অবশ্যই পাবেন। ঠিক আছে? বটম অফ দ্য ডেক এসছে 4 অফ কাপস, 4 অফ ওয়ান, 4 অফ ভ্যানের কার্ড এসছে। দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি, কারণ না বিশেষ করে বেশিরভাগ লোকের না এখানে ভালোবাসা, লাভ রিলেশন নিয়ে প্রবলেমটা, যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে আমার ভালোবাসার মানুষটা যেন আমার কাছে চলে আসে, আমার ভালোবাসার মানুষটা যেন আমার কাছে নিজের ইচ্ছা স্বেচ্ছায় যেন ফিরে আসে। সেই চেষ্টাটা আপনি করছেন। আপনার মধ্যে সেই একটা গুণ আছে, যে গুণটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করছেন না। আপনি সেই গুণটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনার মধ্যে ভালো গুণটা যেটা আছে সেটা কাজে লাগানোর চেষ্টা করুন। তবে ওটাই আপনার ঈশ্বরের শক্তি, ওটাই ঈশ্বরের শক্তি, ওটাই ভগবান আপনাকে দিয়েছে। সেই শক্তিটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। দেখবো এঞ্জেল কি বলে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। কি ব্যাপার, কাঠগুলো পড়ে যাচ্ছে কেন? মনটাকে স্থিরতা করুন। মনের মধ্যে দেখুন অস্থিরতা আপনার কাজ করছে, একটু মনটাকে শান্ত করুন। আর একটা কার্ড নেব। চলে আসছে BSIT। দেখুন ঈশ্বরের শক্তি যে আপনার মধ্যে কাজ করছে, এঞ্জেলও এটা বুঝতে পারছে। এঞ্জেলও বলতে চাইছে, দেখুন ইন দ্য নিয়ার ফিউচার, মানে কাছের ভবিষ্যৎ, কাছের দিনগুলো আপনি কোনো কিছু অনুভব করতে পারছেন, কোনো ভালো ব্লেসিং আপনি দেখতে পাচ্ছেন, ভালো ব্লেসিং আপনার সামনে আসছে, কিন্তু আপনি সেটাকে বোঝার চেষ্টা করছেন না। সেটা বোঝার চেষ্টা করুন। কাছের ভবিষ্যৎ আপনার দারুণ ভালো। কেন টেনশন করেন, কেন উল্টোপাল্টা ভাবেন, কেন চিন্তা করেন? ঠিক আছে, কিছু সংকেতকে বোঝার চেষ্টা করুন। এখানে যেমন ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎ খুব ভালো। এখানে আবার এসছে সাকসেস। আপনি যে প্রবলেমই থাকুন না কেন, যে কোনো প্রবলেম, আপনার ভালোবাসা হতে পারে, আপনার বিজনেস হতে পারে, আপনার পরিবার হতে পারে,
আপনার হাজবেন্ড হতে পারে ছেড়ে চলে গেছে, ওয়াইফ হতে পারে ছেড়ে চলে গেছে, হ্যাঁ, সেই সমস্ত সমস্যা থেকে আপনি সাকসেস পেতে চলেছেন। সেই সমস্যাগুলো আপনার সাকসেস হতে চলেছে। লুক ফর এ সাইন। দেখুন, আমি আগেই বলেছি, আজকে রিডিংটাই হচ্ছে এটা। ঈশ্বরী শক্তি আপনাকে কোন পথে চালিত করছে, কোন পথে নিয়ে যাবে ঈশ্বরী শক্তি। দেখুন, লুক ফর এ সাইন। এঞ্জেলও বলছে আপনাকে কোনো সংকেত দিচ্ছে, সংকেতটাকে আপনি বুঝুন, বোঝার চেষ্টা করুন। যদি সেটাও না পারেন তাহলে চোখ বন্ধ করে বসে থাকুন। দেখুন, চোখ বন্ধ করে বসে থাকুন, আপনি সেটা আপনার সামনেই আসবে। সেটা আপনি অনুভব করতে পারবেন যে কোন পথে চললে আপনার ভালো হবে। বিএসআইটি, একটু সতর্কভাবে চলার চেষ্টা করুন। সাবধানের মান নেই, বলে না, সাবধানতা। আপনি যে কাজটাই করতে চাইছেন খুব সাবধান সহকারে করুন, সেই কাজটা আপনার সাকসেস হবে। সেটা আপনার ভালোবাসার মানুষ হতে পারে, আপনার বিজনেস হতে পারে, আপনার জব হতে পারে, আপনার কোনো সাংসারিক প্রবলেম হতে পারে। একটু সতর্কভাবে করার চেষ্টা করুন, সেটাতে আপনি সাকসেস পাবেন। দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ইটস আপ টু ইউ। কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে আপনাকে, কিছু বলা হচ্ছে আপনাকে, যেটা আপনি এই মুহূর্তে শুনতে চাইছেন না, জানতে চাইছেন না, সেটাকে জানার চেষ্টা করুন, সেটাকে বোঝার চেষ্টা করুন। এতগুলো কার্ড নেব না। With the next few months, bottom of the deck দেখেছে আনলাকলি, কারণ আপনার লাক ফেভার করতে চলেছে। ঠিক আছে, দেখুন, আপনি যে মুহূর্তটা কাটাচ্ছেন সেই মুহূর্ত থেকে আপনি একটু সরে আসার চেষ্টা করুন। সেই জায়গাটা থেকে আপনি সরে আসুন। যে মানসিকতায় আছেন, যে চিন্তা ভাবনায় আছেন, সেই জায়গাটা থেকে আপনি একটু সরে আসুন। একটু পজিটিভলি চিন্তা ভাবনা করুন। একটু লোকের সাথে কথা বেশি বলুন, লোকের সাথে একটু সব কিছু শেয়ার করার চেষ্টা করুন। আপনি দুঃখের কথা শেয়ার নাই করতে পারেন, আপনি আপনার আনন্দের কথা, আপনার সুখের কথা, আপনার ভালো দিনের কথা, যেগুলো আপনি যেই দিনগুলো ছেড়ে আসছেন, ভালো দিনগুলো, সেই দিনের গল্প করুন, সেই দিনের কথাগুলো বলুন। দেখবেন ধীরে ধীরে আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। ঠিক আছে, কয়েক মাসের মধ্যে আপনার প্রবলেম সলভ হবে, কয়েক মাসের মধ্যে। ঠিক আছে, ঈশ্বরিক শক্তি যেমন আপনার উপরে একটা কাজ করছে, এঞ্জেল শক্তিও আপনার মধ্যে একটা কাজ করছে। এঞ্জেলের ব্লেসিংও আপনার সাথে আছে। দেখুন, এঞ্জেল হচ্ছে দেবদূত, দেবতাদের দূত। তারা কিন্তু সর্বদা আমাদের সাথে থাকে, সর্বদা আমাদের সাথে থাকে। ঠিক আছে, এখানে আসছে উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, কয়েক মাসের মধ্যে, যে আপনার যে প্রবলেমই থাকুক না কেন, সেই প্রবলেম আপনার সলভ হতে চলেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে,
শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।